স্বাগত জানাচ্ছি সবাইকে। আমরা সি প্রোগ্রামিং এর প্র্যাকটিক্যাল নিয়ে আলোচনা শুরু করেছি। গত পার্টে আমরা এক্সপেরিমেন্ট দেখেছি, আজকে আমরা আরেকটা এক্সপেরিমেন্ট দেখব। এক্সপেরিমেন্ট নং 5, পরীক্ষা নং 5 হচ্ছে ত্রিভুজের 3 বাহুর মান থেকে ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে মূল তথ্য লিখতে হবে। আমরা আগেই বলেছি এই পয়েন্টে থাকবে, এই পয়েন্টে ছিল, আগেও ছিল। মূল তথ্য দেখো, আমরা এখানে দুটো সূত্র ব্যবহার করবো, একটা হচ্ছে অর্ধ পরিসীমা বের করার জন্য, আর একটা হচ্ছে ক্ষেত্রফল বের করার জন্য। দুটো সূত্র আমাদেরকে ব্যবহার করতে হবে। আর আমরা ইনপুট নেওয়ার জন্য এই ফাংশনটা ব্যবহার করব এবং আমরা মানটা কিবোর্ড থেকে ইনপুট নেব। এরপর হচ্ছে যন্ত্রপাতি, হার্ডওয়্যার লাগবে, একটা কম্পিউটার, সফটওয়্যার হচ্ছে উইন্ডোজ 7 আর কোড ব্লক লাগবে। এরপরে ব্যবহার, আমরা যন্ত্রপাতিগুলো কিভাবে ব্যবহার করবো এটা আগেও বলেছি, প্রত্যেকটাতে একই রকম জিনিস মাথায় রাখতে হবে বিষয়গুলো। এরপর কম্পিউটার বন্ধ করতে হবে। এরপর আমরা প্রক্রিয়া অনুসরণ কোড ব্লক চালু করব। কোড ব্লক চালু করার জন্য আমাদেরকে কি করতে হবে, এটা একটু আগে আমরা এক্সপেরিমেন্টে দেখেছিলাম। ফাইলে ক্লিক করতে হবে, ফাইল থেকে নিউতে যেতে হবে, সেখান থেকে এমটি ফাইলে ক্লিক করলে আমরা একটা নতুন ফাইল পাবো, সেখানে আমরা কোডগুলো লিখব। এরপরে ফাইলটাকে আমরা সেভ করব, ফাইলের নাম দেব, নাম দিয়ে সেভ করব। এরপর আমরা কোডগুলো লিখবো। এখন তোমরা দেখো, হ্যাশ ইনক্লুড মেইন, এরপরে যা হবে সব সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। এরপর আমাদের ভ্যারিয়েবল ডিক্লারেশন করতে হবে। দেখো প্রত্যেকটা প্রোগ্রামের শুরু হচ্ছে হ্যাশ ইনক্লুড এরপর হচ্ছে মেইন ফাংশন, এরপরে বাকি যা কিছু হবে সব হবে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। এরপরে প্রথমে কাজ হচ্ছে আমাদেরকে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে এবং ভ্যারিয়েবলের টাইপ কি হবে, সেটা দিতে হবে। ভ্যারিয়েবল কি ফ্লোট হবে নাকি ইন্টিজার হবে সেটা দিয়ে দিতে হবে। আমাদের এখানে অনেকগুলো ভ্যারিয়েবল আমরা দেখতে পাচ্ছি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এ বি সি এস এবং এরিয়া, অর্থাৎ ত্রিভুজের 3 বাহু হচ্ছে এবিসি, এরপরে এস হচ্ছে অর্ধ পরিসীমা, আর ক্ষেত্রফলের জন্য আমরা এরিয়া ব্যবহার করেছি। এরপর আমাদেরকে প্রিন্টে ব্যবহার করতে হবে। স্ক্যানএফ আমরা ডাটা ইনপুট দেব একটা ডাটা ইনপুটের জন্য, এরপরে বি এর মান ইনপুট দেবো, এরপর আমরা তৃতীয় বাহুর মান ইনপুট দেব। এরপর আমাদেরকে অর্ধ পরিসীমার সূত্র, এরপর এরিয়া সূত্র, এরপর আমরা আউটপুট চাইবো। আমরা যেভাবে আউটপুট চাইবো সেভাবে আমাদেরকে আউটপুট প্রদর্শন করবে। তাহলে এটি হচ্ছে আমাদের প্রথম বাহু ইনপুটের জন্য, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বাহুকে ইনপুট দেওয়ার জন্য, এটা হচ্ছে আমাদের তৃতীয় বাহু ইনপুট দেওয়ার জন্য, এটা হচ্ছে আমাদের অর্ধ পরিসীমা বের করার সূত্র, এটা হচ্ছে আমাদের এরিয়া বের করার সূত্র। ফাইনালি আমাদের ক্ষেত্রফল বের করা, ক্ষেত্রফলের আউটপুট আমাদেরকে দেখাবে। এবং তোমরা একটা বিষয় দেখো, প্রত্যেকটি স্টেটমেন্টের শেষে কিন্তু সেমিকোলন আছে। এই সেমিকোলন কিন্তু ব্যবহার করতে হবে। তোমরা সিকিউর জন্য পড়েছো, প্রত্যেকটি স্টেটমেন্টের শেষে কিন্তু সেমিকোলন আছে, সেমিকোলন ব্যবহার করতে হবে। সেমিকোলন না দিলে কিন্তু ডিবাগিং দেখাবো, অর্থাৎ সিনট্যাক্স এরর হবে। প্রত্যেকটা স্টেটমেন্টের শেষে সেমিকোলন আছে, সেমিকোলনগুলো দিতে হবে এবং এইটা কিন্তু তোমাদেরকে প্র্যাকটিক্যাল খাতে লিখতে হবে। এই যে পুরো বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু প্র্যাকটিক্যাল খাতে লিখতে হবে। এই পুরো বিষয়টা কিন্তু তোমাকে তোমার নোটবুকে লিখতে হবে, এটা কিন্তু লিখতে হবে। এরপর আমরা এটাকে রান করাবো, এটাকে আমরা বিল্ড করবো। বিল্ড করার পরে এর মান দেবো 6, বির মান দেবো 8, সির মান দেবো 4। করার পরে এটাকে এন্টার বাটনে ক্লিক করলে আমাদের এরকম ফলাফল দেখা যাবে। আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে এটা, এই ত্রিভুজের ক্ষেত্রফল দেখাবো। আমরা কিন্তু ত্রিভুজের এই যে 3টা বাহুর মান এখানে ইনপুট দিলাম, এ বি সির মান ইনপুট দেবো, আর এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের ফলাফল। এটা হবে আমাদের ফলাফল, আমাদেরকে ফলাফল প্রদর্শন করবে। এবার আমরা যে কোডগুলো ব্যবহার করেছি সেগুলোর ব্যাখ্যা দেবো। আমরা এবিসি টাইপের ফ্লোট ভ্যারিয়েবলের জন্য ফ্লোট কিওয়ার্ড ব্যবহার করছি এবিসি এর জন্য। এরপরে স্ক্যানে ব্যবহার করছি, কেন স্ক্যানে ব্যবহার করছি, এবিসি এর মানকে ইনপুট দেওয়ার জন্য। এবিসি এর মানকে ইনপুট দেওয়ার জন্য কিবোর্ড থেকে ইনপুট দিতে হলে স্ক্যানে ব্যবহার করতে হয়, তোমরা জানো এটা। এরপর আমরা দুটো ফর্মুলা এখানে ব্যবহার করেছি, একটা হচ্ছে অর্ধ পরিসীমা বের করার জন্য, আর একটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল বের করার জন্য। দুটো ফর্মুলা আমরা এখানে ব্যবহার করেছি। এরপর আমরা এখানে আউটপুট ফাংশন পাওয়ার জন্য আমরা প্রিন্টএফ ফাংশন ব্যবহার করেছি। এবার অ্যালগরিদম, আমাদের যে প্রোগ্রামটা তার অ্যালগরিদম আমাদেরকে দেখাতে হবে। তোমরা জানো অ্যালগরিদমটা তোমরা সবাই পারো, কারণ এটা কিন্তু সিকিউরিটির জন্য ইম্পর্টেন্ট। এবার আমরা এটা ফ্লোচার্ট দেখাবো। তাহলে তোমরা দেখো যে আমাদের বিষয়টা, যে আমরা স্টার্টের জন্য আমরা ব্যবহার করি কি, স্টার্টের জন্য আমরা ব্যবহার করি উপবৃত্ত। এরপর আমরা
ইনপুটের জন্য ব্যবহার করি সমান্তরিক। এরপর আমরা প্রসেসিং এর জন্য ব্যবহার করি কি আয়তক্ষেত্র। এরপর আরেকটা প্রসেসিং আমাদের আছে, আমরা একাধিক প্রসেসিং ব্যবহার করতে পারবো, কোনো সমস্যা নেই, প্রসেসিং একাধিক করা যায়। তারপর ইনপুট আউটপুটের জন্য অর্থাৎ একাধিক সমান্তরিক ব্যবহার করা যাবে। এরপরে আমাদের আউটপুটের জন্য আউটপুট হচ্ছে কি প্রিন্ট এরিয়া, আউটপুটের জন্য আমরা সমান্তরিক ব্যবহার করব। এরপরে প্রোগ্রাম শেষের জন্য আমরা যেটা ব্যবহার করব স্টপের জন্য হচ্ছে কি উপবৃত্ত। তাহলে স্টার্ট এবং স্টপের জন্য একই জিনিস, স্টার্টের জন্য উপবৃত্ত এবং স্টপের জন্য উপবৃত্ত। প্রতীকগুলো ঠিক রাখতে হবে, সাইজ ছোট বড় হোক তাতে কোনো সমস্যা নেই আমাদের। ধন্যবাদ সবাইকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আগামী পথে আমরা আরেকটা এক্সপেরিমেন্ট দেখবো, সে পর্যন্ত তোমরা এই এক্সপেরিমেন্ট গুলো খাতায় তুলে ফেলো সুন্দরভাবে। ধন্যবাদ সবাইকে।